একদিকে যখন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীর এনআইএ আদালতে জামিন হয়ে গেল, অন্যদিকে অপরূপা পোদ্দার প্রায় 4 ঘন্টা ধরে তাকে শ্রীরামপুর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই 4 ঘন্টা হতে চলল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরূপা পোদ্দারকে, কি খবর? স্বর্ণালী, দেখো 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন শ্রীরামপুর থানার আইসি, তদন্তকারী অফিসার। এবং গত মঙ্গলবার দিন যখন এনআইএ গ্রেপ্তার করতে আসে শাকির আলীকে, সেই সময় যে শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে সেই প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের যে গণ্ডগোল হয়, মেজাজ হারিয়ে ফেলেন অপরূপা পোদ্দার এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং মহিলা পুলিশ কর্মীদেরকে নিগ্রহ করেন এবং তারপরে শ্রীরামপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় এবং সেই মামলার প্রেক্ষিতে গত বুধবার তাকে তলব করা হয়েছিল। তিনি হাজিরা দেননি এবং ঠিক সেই সময় তিনি নগর দায়রা আদালতে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। আজকে বেলা 11টা 50 নাগাদ তিনি শ্রীরামপুর থানায় এসে পৌঁছয়। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা প্রস্তুত, র্যাব প্রস্তুত এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে শ্রীরামপুর থানায় জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়ে গেছে। অপরূপা পোদ্দার যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসতে পারেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। কেএম শাহ স্ট্রিট, সেখানে পায়ে হেঁটে আইনজীবীর পোশাক পরে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় 11টা 50 নাগাদ প্রবেশ করেন এবং সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ পর্বে যে ভিডিও সামনে এসেছিল, সেই ভিডিওর ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল, সেই ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ভূমিকা কি সমস্ত খতিয়ে দেখা হয়। সরকারি কর্মচারীদের কর্তব্যরত অবস্থায় কাজে বাধা, অর্থাৎ মহিলা পুলিশ কর্মীদের তিনি নিগ্রহ করেছেন, শুধু তাই না তাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। এই ভিত্তিতেই একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় এবং তার ভিত্তিতেই আজকে তলব করা হয়েছিল ফের তাকে। চন্দননগর পুলিশ কমিশনার গতকালই জানিয়েছেন যে আজকে তাকে বেলা 12টায় তলব করা হয় এবং সেই মতো 11টা 50 নাগাদ তিনি এসে পৌঁছন। 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, যেটা জানা যাচ্ছে যে একেবারে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ পর্যায়ে। আর কিছুক্ষণের মধ্যেই যে থানার ছবিটা দিব্যেন্দু তোমাকে দেখাচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন প্রস্তুত। অর্থাৎ ঠিক বেলাতে যেভাবে প্রস্তুতি নেওয়া ছিল সকাল 11টা থেকে, যে অপরূপা পোদ্দার এই থানাতে আসবেন হাজিরা দিতে, তার জন্য যে টান নিরাপত্তার ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা এখন এই মুহূর্তে আরও জোরদার করা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই অপরূপা পোদ্দার অর্থাৎ প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি বেরিয়ে আসবেন এবং তার ভূমিকা কি খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এবং দিব্যেন্দুকে আরও একবার দেখাতে বলবো, এই মুহূর্তে পুলিশ কর্মীরা বাইরে বেরিয়ে এসছেন। যে কোনো সময় অপরূপা পোদ্দার বাইরে বেরিয়ে আসবেন, কেননা টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে শাকির আলীকে যখন এনআইএ গ্রেপ্তার করতে আসে, সেই সময় শ্রীরামপুর থানার পুলিশ কর্মীদের সঙ্গে, মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন, তাদেরকে নিগ্রহ করেন। সেই কারণে সেই আক্রান্ত মহিলা পুলিশ কর্মীদেরকে সামনে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনটাই সূত্র আমরা মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, যে ভিডিও সামনে এসেছিল সেই ভিডিও সামনে দেখিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা, দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব সেটা শেষ হয়েছে। আমরা যেটা বুঝতে পারছি থানার পরিস্থিতির ছবি দেখে, যে কেন্দ্রীয় বাহিনী, র্যাব এবং পুলিশ কর্মীরা তারা প্রস্তুত। যে কোনো মুহূর্তে অপরূপা পোদ্দার বাইরে বেরিয়ে আসবে। এদিকে শাকির আলী, তুমি জানো যে ইডির যে তাকে পেশ করেছিল আজকে যে আদালতে, তার জামিন হয়েছে, তার ঠিক পরপরই এই জেরা পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অপরূপা পোদ্দার বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে তিনি কি বলেন সেটাই এখন দেখার, কেননা টানা 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্র মারফত জানা যায় যে তদন্তকারী অফিসার, থানার ইন্সপেক্টর যিনি, আইসি যিনি, এবং তার পাশাপাশি যে আক্রান্ত মহিলা পুলিশ কর্মী তাদেরকেও ডাকা হয় এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই সময় যে ভিডিও সামনে এসেছিল এবং যেখানে দেখা যায় যে প্রাক্তন সাংসদ তিনি মেজাজ হারাচ্ছেন, শুধু তাই না মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করছেন, তাদেরকে নিগ্রহ করছেন, সেই ভিডিও দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বাইরে বেরিয়ে আসবেন এবং বাইরে বেরিয়ে এসে তিনি কি জানান সেটার অপেক্ষায় আমরা রয়েছি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ পর্ব অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনজীবীকে সঙ্গে নিয়ে, আইনজীবীর পোশাক পরে তিনি আদালত থেকে সরাসরি থানায় এসে উপস্থিত হয়েছিলেন 11টা 50 নাগাদ। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।